আজকে ওয়েস্ট বেঙ্গল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ কিছু শুনানি ছিল। কিছু কন্টেম্পট পিটিশনের শুনানি ছিল, অরিজিনাল সাইট এবং অ্যাপিলেট সাইডে কিছু নতুন কন্টেম্পট পিটিশন ফাইল হয়েছে। এছাড়াও কিছু পাবলিক লিটিগেশন যে মামলা, সেই মামলা ফাইল হয়েছে নতুন করে রাজ্যে যে ওবিসি সার্ভে করা হচ্ছে তার জন্য। এবং সেই মামলাগুলো আজকে কোর্ট নাম্বার 11-এ অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা এবং অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের ডিভিশন বেঞ্চে লিস্টেড ছিল। এবং সেই মামলার শুনানিতে কি হলো, যে কন্টেম্পট পিটিশনগুলো ফাইল করা হয়েছিল মূলত ওবিসি জাজমেন্টকে ভায়োলেট করে যে বিভিন্ন ডিপার্টমেন্ট রাজ্যে নিয়োগ করছিল, সেই ডিপার্টমেন্ট গুলো বিরুদ্ধে কন্টেম্পট পিটিশন ফাইল করেছিলেন। তো সেই সম্পর্কিত রাজ্য সরকারের সেক্রেটারিকে এফিডেভিট ফাইল করতে বলা হয়েছিল যে কেন মানা হচ্ছে না ওবিসি জাজমেন্ট এবং কেন ওবিসি জাজমেন্ট ভায়োলেট করে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো সেই কন্টেম্পট পিটিশনেরও শুনানি আজকে ছিল। এছাড়াও নতুন করে রাজ্য সরকার যে সার্ভে করছে সেটা নিয়েও কিন্তু পিটিশনাররা একটি পাবলিক লিটিগেশন মামলা ফাইল করেছেন আজকে নতুন করে, তারও শুনানি হলো। তো এই সমস্ত শুনানি থেকে কি বিষয়বস্তু উঠে আসলো, নতুন করে ওবিসি জাজমেন্টের ফলে কি রাজ্যে নতুন করে রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, বা বিভিন্ন সেক্টরে যে রিক্রুটমেন্ট আটকে রয়েছে ওবিসি জাজমেন্টের জন্য সেই বিষয়ে কি হলো, এবং এই যে ওবিসি সার্ভে, সেই সার্ভে নিয়ে কিন্তু মহামান্য বিচারপতিরা আজকে গুরুত্বপূর্ণ অর্ডার দিলেন, তার গুরুত্বপূর্ণ শুনানি হলো। সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। তো আজকে প্রথমেই কন্টেম্পট পিটিশনের শুনানি শুরু হয়। রাজ্যের পক্ষ থেকে আইনজীবী জানান যে তারা চিফ সেক্রেটারিকে যে এফিডেভিট ফাইল করতে বলা হয়েছিল পূর্বের শুনানিতে, সেই এফিডেভিট তারা ফাইল করছেন। সেই সময় অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা স্যার বলেন যে আপনারা কি কপি সার্কুলেট করেছেন? তখন গভর্নমেন্ট লয়ার তিনি বলেন যে হ্যাঁ, তারা কপি সার্কুলেট করেছেন। পিটিশনারদের পক্ষ থেকে আজ উপস্থিত ছিলেন আইনজীবী সুবীর সান্যাল স্যার। তো জাস্টিস তপব্রত চক্রবর্তী তিনি রিপোর্টটি দেখে বলেন যে এই রিপোর্টটি তো শুধুমাত্র কোঅপারেটিভ সার্ভিস ডিপার্টমেন্ট সংক্রান্ত, কিন্তু আদার ডিপার্টমেন্ট যারা রিক্রুটমেন্ট করছিল তারা কি কোনো এফিডেভিট দেয়নি? তখন গভর্নমেন্ট লয়ার বললেন যে মাই লর্ড, অল ডিপার্টমেন্টস হাইকোর্টের অর্ডার মেনে সবকিছু স্টপ করেছে। এডুকেশন ডিপার্টমেন্ট তারাও এফিডেভিট দিয়েছে এবং পিজি অ্যাডমিশন সেটাও বন্ধ হয়েছে। জাস্টিস মান্থা সেই সময় বললেন যে মিস্টার সান্যাল, আদার যারা রিক্রুটমেন্ট করছিল তারা কোন কোন ডিপার্টমেন্ট সেই লিস্টটা আমাদেরকে দিন তো। তখন সান্যাল তিনি কিছু দেখছিলেন, তিনি বললেন যে দিচ্ছি মাই লর্ড। তো এই সময় অনারেবল জাস্টিস মান্থা তিনি বললেন রিপোর্টটি দেখে যে এই রিপোর্টটি শুধুমাত্র কোঅপারেটিভে সীমাবদ্ধ, অন্য কোনো ডিপার্টমেন্টের এফিডেভিট নেই কেন? গভর্নমেন্টের আইনজীবী তখন বললেন যে মাই লর্ড, এডুকেশনাল ডিপার্টমেন্ট তারা আলাদা করে, অন্য ডিপার্টমেন্ট তারাও আলাদা করে এফিডেভিট ফাইল করেছে যে তারা আর প্রসিড করবে না। অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার তিনি বললেন যে আজ কি কোনো নিউ ম্যাটার আছে? তখন আইনজীবী সান্যাল তিনি বললেন দুটো রিট পিটিশন আছে। জাস্টিস তপব্রত চক্রবর্তী বললেন নতুন করে কি রিট পিটিশন আছে? তখন সান্যাল বললেন যে মাই লর্ড, বেঞ্চমার্ক সার্ভে নিয়ে যে একটা মানে করছে রাজ্য সরকার, সেটা নিয়ে আমাদের কিছু আপত্তি আছে, তাই নিয়ে আমরা পাবলিক লিটিগেশন মামলা ফাইল করেছি। তখন অনারেবল জাস্টিস মান্থা বললেন ঠিক আছে, সেটা আমরা শুনবো। এই সময় আইনজীবী সান্যাল তিনি বললেন যে মাই লর্ড, আমাদের কিছু অবজেকশন রয়েছে বলে তিনি বললেন যে কোন কোন ডিপার্টমেন্ট ওবিসি জাজমেন্টকে না মেনে নিয়োগ করছিল সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোর নাম তিনি বলতে লাগলেন, যেমন হেলথ ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে তিনি বললেন, এবং আরও কিছু ডিপার্টমেন্ট যেগুলো তার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তারাও মানে রিক্রুটমেন্ট চালিয়ে যাচ্ছিল ওবিসি জাজমেন্টকে ভায়োলেট করে। 6 মার্চের একটি অর্ডার দেখালেন আইনজীবী সান্যাল। এই সময় আইনজীবী সান্যালকে উদ্দেশ্য করে অনারেবল জাস্টিসরা বললেন যে দেখুন, যে যাদের বিরুদ্ধে কন্টেম্পট হয়েছে তারা সাপ্লিমেন্টারি এফিডেভিট ফাইল করেছে এবং রিক্রুটমেন্ট তারা স্টপ করেছে, অতএব এই কন্টেম্পট পিটিশনটা আমরা ডিসপোজ করছি। তখন আইনজীবী সান্যাল বললেন যে না মাই লর্ড, অনেকেই আছে এরকম যারা এখনো অব্দি এফিডেভিট ফাইল করেনি। তো এই সময় অনারেবল জাস্টিসরা বললেন যে ঠিক আছে, তাহলে আপনি একটি কম্পাইলেশন করুন এবং আপনি যে কম্পাইলেশনে আপনি সে সমস্ত ডিপার্টমেন্টগুলোর নাম লিখুন এবং কারা কারা এফিডেভিট ফাইল করেছে কারা কারা করেনি সেগুলো আপনি বলুন, এবং তারপরে আমরা তাহলে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারি। এবং আরও বললেন যে নতুন যে অ্যাপিলেট সাইডে যে কন্টেম্পট অ্যাপ্লিকেশনটি ফাইল হয়েছে সেখানে গভর্নমেন্ট লয়ার তিনি বললেন যে তাদেরকে কপি সাব করা হয়নি। তখন অনারেবল জাস্টিসরা বললেন ঠিক আছে, তাহলে আগের কন্টেম্পটে আপনি মানে কম্পাইলেশন ফাইল করুন, এফিডেভিট দিন, এবং কারা কারা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়েছে সেটা বলুন, এবং নিউ কন্টেম্পট যে পিটিশনটি ফাইল হয়েছে অ্যাপিলেট সাইডে তার কপিটা সার্ভ করুন বলে একটি নিউ কন্টেম্পট পিটিশনের একটি অর্ডার দিলেন, এবং এই যে কন্টেম্পট পিটিশনের ম্যাটারটা চলছিল সেটা স্টপ হলো।
এরপরে ডব্লিউপিএ যে 111/2025 যে পাবলিক লিটিগেশন ম্যাটারটি মূলত ওবিসি মামলায় বেঞ্চমার্ক সার্ভে নিয়ে যে ম্যাটারটি, সেই ম্যাটারটির শুনানি শুরু হলো। তখন অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা স্যার বললেন যে মিস্টার সান্যাল, টেল আস দ্য রিট পিটিশন, অর্থাৎ এই পাবলিক লিটিগেশন ম্যাটারটি নিয়ে আপনি বলুন। তখন আইনজীবী সান্যাল তিনি বললেন, তিনি একটি নোটিফিকেশন দেখালেন যেটি 1 মার্চ 2025 সালে জারি করা হয়েছে ডব্লিউবি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন থেকে। বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে নদিয়া জেলা রিলেটেড। এই স্যাম্পল সার্ভে নিয়ে নতুন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছে বলে জানালেন আইনজীবী। তার কারণ তিনি বললেন যে ব্যাকওয়ার্ড ক্লাস দের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্যাম্পল সার্ভে করা হচ্ছে। নোটিফিকেশনটা তিনি পড়তে লাগলেন এবং তিনি বললেন যে 130টি সাবকাস্টকে এখানে কনফাইন করা হয়েছে স্যাম্পল সার্ভে করার জন্য, এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে নিয়ে সেই 130টি সাবকাস্ট আইডেন্টিফাই হবে এবং স্যাম্পল সার্ভে হবে। এরপর সাবকাস্ট 130-এর লিস্ট দেখিয়ে মিস্টার সান্যাল বললেন যে মহামান্য বিচারপতিরা আগেই এই সাবকাস্টদের বাতিল করেছেন, এখন রাজ্য পুনরায় এদের আবার এই স্যাম্পল সার্ভের মধ্যে ঢুকিয়েছে এবং তাদেরকে আবার তারা নিতে চাইছে। অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বললেন, কই দেখান তো আমাদেরকে শিডিউলটা যে আমরা এই সাবকাস্টদের বাতিল করেছি। তখন আইনজীবী সান্যাল তিনি জাজমেন্টটি দেখালেন এবং বললেন যে মাইলর্ড, 77+37টি শ্রেণীকে বাতিল করা হয়েছিল আপনাদের জাজমেন্ট অনুযায়ী, এবং এদেরকে আবার সার্ভে করে নেওয়া হবে, এরকমটাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে। তখন কমিশনার আইনজীবী মিস্টার মজুমদারকে বলতে বললেন বিচারপতিরা। তখন মিস্টার মজুমদার কমিশনার আইনজীবী তিনি বললেন যে কমিশন অ্যাপ্লিকেশন রিসিভ করেছে। তখন জাস্টিস মান্থা তিনি বললেন যে ডিড ইউ ইনভাইট দেম, অর্থাৎ আপনারা কি অ্যাপ্লিকেশন ইনভাইট করেছিলেন? তখন কমিশনার আইনজীবী বলেন যে না না, কমিশন বলতে গেলে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের আইনজীবী, তারা বললেন না না, তারা মানে অ্যাপ্লিকেশন ইনভাইটেশন করেনি। তারা 1993 যে ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট সেকশন 9 অনুযায়ী অ্যাপ্লিকেশন তারা রিসিভ করেছে। যারা এগ্রিভড ক্লাস ছিল তারাই এসে তারা অ্যাপ্লিকেশন ফাইল করেছে, এরকম 130টি ক্লাস এবং আরও নতুন 4টি ক্লাস তারা এসে অ্যাপ্লিকেশন দিয়েছে। মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী বললেন যে আপনারা সার্ভে করার জন্য সাবকাস্ট লিস্ট কোথা থেকে পেলেন? তখন কমিশনার আইনজীবী জানালেন যে লিস্টে যাদের নাম আছে তাদের আপনারা স্ট্রাক ডাউন করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু সেই ডিসপিউটে আমরা যাচ্ছি না, কিন্তু তারা যে আবার নতুন করে কমিশনে অ্যাপ্লিকেশন করতে পারবে না এই নিয়ে তো কোনো আপনারা বাধা দেননি। তার ফলে তারা আবার কমিশনে অ্যাপ্লিকেশন করেছে এবং কমিশন তার জন্য তাদেরকে সার্ভে করছে। কমিশন নতুন করে মেথোডোলজি প্রপোজড করেছে। কমিশন যারা যারা অ্যাপ্লিকেশন করেছিল যে সমস্ত সাবকাস্টরা তাদের লিস্ট বানিয়েছে এবং তারপরে কমিশন স্যাম্পল সার্ভে ফরম্যাট তৈরি করে সেই সার্ভে তারা কন্ডাক্ট করেছে। তখন অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা জিজ্ঞাসা করেন যে আপনারা কি অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সার্ভে করছেন না জেনারেল সার্ভে করছেন? তখন কমিশন জানায় যে তারা অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই সার্ভে করছে, কোনো জেনারেল সার্ভে করছে না। মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা স্যার এই সময় বলেন, কিন্তু আমরা তো বলেছি যে রাজ্যের প্রতিটি ক্লাসকে ব্যাকওয়ার্ডনেসের ভিত্তিতে মন্ডল কমিশনের যে নর্মস অনুযায়ী স্টেট জেনারেল সার্ভে করবে, এবং আমরা আরও বলেছিলাম যে 66টা ক্লাস যারা যারা এই সময় বাতিল হয়নি এক্সিস্টিং ওবিসি লিস্টে রয়েছে তাদেরও রিসার্ভে করতে হবে, দেখতে হবে তাদের মধ্যে আর ব্যাকওয়ার্ডনেস আছে কিনা। অর্থাৎ এই বিষয়টি বলার পরে কমিশনের আইনজীবী জানান যে হ্যাঁ মাই লর্ড, এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তখন অনারেবল জাস্টিস মান্থা স্যার বলেন যে ক্যান ইউ জাস্টিফাই দ্যাট ইউর সার্ভে অনলি কনফাইন টু অনলি দিস ক্লাসেস, অর্থাৎ আপনারা কিভাবে জাস্টিফাই করবেন এই যে 130+4টি ক্লাসকে নিয়ে আপনারা সার্ভে করছেন, এইটাকে আপনারা কিভাবে জাস্টিফাই করবেন? তখন কমিশন বলে যে মাই লর্ড, সেকশন 993 অ্যাক্ট অনুযায়ী কমিশন কাজ করছে। এক্ষেত্রে কমিশনের মানে কমিশন অ্যাপ্লিকেশন ইনভাইট করবে না, যারা ক্লাস রয়েছে তারাই কমিশনে এসে অ্যাপ্লিকেশন করবে, এবং তারা এই সেকশন 1993 অ্যাক্টকে পড়তে লাগলেন। তারপরে তারা বললেন যে তারা এই হিসাবে সার্ভে করেছে, সার্ভে কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন পাবলিক হিয়ারিং এর নোটিশ দেওয়া হবে, এবং পাবলিক হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছিল, যারা মামলা করেছে তারা কেউই পাবলিক হিয়ারিং এ পার্টিসিপেট করতে পারেনি। তখন অনারেবল জাস্টিস মান্থা স্যার বলেন যে তাহলে হঠাৎ করে কেমন করে এই 130টি ক্লাস নিয়ে আপনারা মানে সার্ভে করছেন, অর্থাৎ এই 130টি ক্লাস তারা আপনাদের কাছে অ্যাপ্লিকেশন করতে চলে গেল, হঠাৎ করে এটা কেমন করে হলো? তখন কমিশনের আইনজীবী বলেন যে মাই লর্ড, এই 77+37টি ক্লাস আপনাদের জাজমেন্ট অনুযায়ী বাতিল হওয়ার পরে তারা নতুন করে ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কমিশনে অ্যাপ্লিকেশন করে। কমিশন তার ভিত্তিতে প্রথমে জেলা ভিত্তিক সার্ভে করে।
অনারেবল জাস্টিস মান্থা বলেন যে কিন্তু প্রথমে তো কমিশন অ্যাপ্লিকেশন ইনভাইট করবে, তারপরে রাজ্যের যত ইচ্ছুক ক্লাস তারা অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ কে কিসের ভিত্তিতে আপনাদের অ্যাপ্লাই করছে সেটা তো আমরা কেউই জানি না। তখন কমিশনের আইনজীবী জানান যে প্রসেস অফ ইনভাইটিং অ্যাপ্লিকেশন এটা অ্যাক্টে নেই এবং জাজমেন্টেও এটা বলা নেই। আগে তো এভাবেই হয়েছে, 66টি ক্লাস যেভাবে ইনক্লুশন হয়েছিল 2010 সালের আগে, আমরাও এখন বর্তমানে সেই অনুযায়ী কাজ করছি। তখন অনারেবল জাস্টিস মান্থা স্যার বলেন যে আমরা যে ক্লাস বাতিল করেছি তারাই আবার অ্যাপ্লাই করলো এবং আপনারা বেছে বেছে তাদেরই আবার সার্ভে করলেন, এই বিষয়টা কেমন হলো? তখন কমিশন জানান যে এই ক্লাস ছাড়াও 4টে নতুন করে ক্লাসকেও আমরা সার্ভে করছি। তখন অনারেবল জাস্টিস মান্থা বলেন যে 4টে নতুন ক্লাস মাত্র, বাকি আপনারা আর নতুন কোনো ক্লাস আপনারা মানে সার্ভে করছেন না? আপনাদেরকে প্রপার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া উচিত ছিল, তারপরে আপনাদেরকে প্রসেসটা শুরু করা উচিত ছিল। তখন কমিশনের আইনজীবী জানান সেই আবার নতুন করে তিনি সেকশন 9 1993 অ্যাক্ট এটাকে পড়তে লাগেন এবং তিনি বলেন যে এই অ্যাক্ট অনুযায়ী নতুন করে অ্যাপ্লিকেশন ইনভাইট করার কোনো প্রসিডিওর নেই, যে ক্লাস মনে করবে তারা এসে অ্যাপ্লিকেশন করতে পারবে। তখন অনারেবল জাস্টিস মান্থাকে কমিশনের আইনজীবী তিনি বলেন যে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেখানেও তারা বলেছিল সুপ্রিম কোর্টকেও যে তারা নতুন করে সার্ভে করবে বা এক্সারসাইজটা করবে ফ্রেশ ভাবে, এবং অনারেবল সুপ্রিম কোর্ট তাদেরকেও 3 মাস সময় দিয়েছিল। তখন অনারেবল জাস্টিস মান্থা বলেন যে আচ্ছা, সুপ্রিম কোর্টে আপনারা কি এই যে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন না বা যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরই সার্ভে করবেন এমনটা বলেছিলেন? তখন কমিশনের আইনজীবী তিনি কিন্তু আর কিছু বলতে পারলেন না। তখন সান্যাল, যিনি পিটিশনারদের আইনজীবী মিস্টার সান্যাল, তিনি বললেন যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার অর্ডার ছিল মাই লর্ড ডিভিশন বেঞ্চের জাজমেন্টেই। এই বলে তিনি ডিভিশন বেঞ্চের জাজমেন্টের যে কনক্লুশনের ডিরেকশনের পার্ট সেখানে তিনি দেখালেন যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হতো কমিশনকে। তখন কমিশনের আইনজীবী বললেন যে মাই লর্ড এই অ্যাডভার্টাইজমেন্টটা ওই অ্যাডভার্টাইজমেন্ট নয়, এটা পাবলিক হিয়ারিং এর জন্য অ্যাডভার্টাইজমেন্টের ডিরেকশন দেওয়া হয়েছিল, সেটা আমরা বুঝেছি। তখন অনারেবল জাস্টিস মান্থা বললেন যে না না, এইটা ওই অ্যাপ্লিকেশন ইনভাইটেশন করার জন্যই অ্যাডভার্টাইজমেন্টটা আমরা বলেছিলাম, আপনারা যদি না বুঝতে পারেন তাহলে তো আপনারা আমাদের কাছে আসতে পারতেন, এরকম তাড়াহুড়ো করে আপনারা সার্ভেটা শুরু করলেন। তখন স্টেটের আইনজীবী ছিলেন, তিনি বললেন যে মাই লর্ড আমরা ফ্রেশ ভাবে এই আইডেন্টিফিকেশনের কাজটি শুরু করেছি ওবিসি নতুন করে, আমরা আপনাদের অর্ডারটা মেনেই কাজ করছি, পাবলিক হিয়ারিং হচ্ছে, যাদের কোনো অসুবিধা আছে যদি এই পিটিশনারদের কোনো অবজেকশন থাকে তাহলে তারা সেখানে এসে জানাতে পারবে। এখন এই প্রসেসটা যেমন চলছে তেমন চলুক, এখানে কোনো রকম ইন্টারফেয়ার করা ঠিক হবে না। তখন অনারেবল জাস্টিস মান্থা বললেন যে ঠিক আছে, প্রসেস যেভাবে চালাচ্ছেন আপনারা সেটা চলুক, কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনভাইট করতেই হবে। তখন স্টেটের আইনজীবী তিনি অ্যাপ্লিকেশন ইনভাইটেশনের ব্যাপারে কিছু বললেন যে এটা করাটা এই মুহূর্তে পসিবল নয় বা এরকম বা সেরকম দরকার নেই, নতুন করে যে কেউ অ্যাপ্লাই করতে পারে এই বিষয়টাই জানালেন। কিন্তু অনারেবল জাস্টিস মান্থা বললেন যে দেখুন, আমরা কনক্লুশনে বলেছি যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, তার মানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। এই সময় কমিশনের আইনজীবী বললেন যে মাই লর্ড যে কেউ পাবলিক হিয়ারিং এ এসে অবজেকশন জানাতে পারে, এবং এরপরে কমিশনের আইনজীবী আরো বললেন যে আমরা এই বিষয়ে ইনস্ট্রাকশন নিচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট আমরা এরপরে দেব যদি আমরা ইনস্ট্রাকশন পাই, এবং আমরা প্রসেসটা এই সময় মুহূর্তে কন্টিনিউ যাতে করে করতে পারি অনারেবল জাস্টিসরা সেই অর্ডারটাই যাতে করে দেন। তখন অনারেবল জাস্টিস মান্থা স্যার বলেন যে ঠিক আছে, আপনারা তাহলে একটি থ্রু আউট অ্যাডভার্টাইজমেন্ট দিন একদম গ্রাম পঞ্চায়েত লেভেলে, এবং এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেবেন সেখানে প্রধানকে যাতে করে মেসেজ কনভে করতে হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে। কমিশনার আইনজীবী বলেন যে মাই লর্ড অ্যাডভার্টাইজমেন্টটা আমরা কিভাবে দেবো সেটা আপনারা ডিটেলসে বলে দিন, কিন্তু প্রধানকে এ ব্যাপারে জড়াবেন না। এরপরে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা স্যার তিনি বলেন যে ঠিক আছে, প্রধানকে আমরা রাখবো না, কিন্তু বিডিওকে এ ব্যাপারে আমরা ইনক্লুড করব। তো এই সময় সান্যাল স্যার অর্থাৎ আইনজীবী সান্যাল তিনি বলেন যে মাই লর্ড আমাদের আরো কিছু আপত্তি রয়েছে, বলে তিনি বলেন যে এই যে বেঞ্চমার্ক সার্ভে হচ্ছে তার একটি নোটিফিকেশন দেখান, এবং তিনি বলেন যে এখানে শুধুমাত্র ডিএমদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, পাবলিক হিয়ারিং এর জন্য নোটিফিকেশন নয় এটি, এবং বেঞ্চমার্ক স্যাম্পল সার্ভে নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তখন অনারেবল জাস্টিস মান্থা তিনি বলেন যে এই মুহূর্তে তারা যে সার্ভে করছে স্টেট, সেই নিয়ে কোনো মন্তব্য করবেন না, স্টেট যেমনভাবে সার্ভে করছে তেমনভাবে সার্ভে করুক, স্টেটকে একটি এফিডেভিট ফাইল করতে হবে ডিটেলসে তারা কিভাবে সার্ভে করছে, কোন কোন মেথোডোলজি তারা অ্যাপ্লাই করছে, এবং তারা নতুন করে অ্যাপ্লিকেশন করেছে মানে অ্যাপ্লিকেশন ইনভাইট করেছে, তারপরে সকলে অ্যাপ্লিকেশন অনুযায়ী পার্টিসিপেট করেছে মানে যে সমস্ত ক্লাসগুলো ইনক্লুশন হতে চাই, তারপরে সার্ভে হচ্ছে, এই নিয়ে ডিটেলস তাদেরকে মানে এফিডেভিট দিতে হবে, তারপরে তারা এই প্রসেসটাতে
এক্সামিন করবে। এখন আইনজীবী সান্যাল আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন। তিনি বলেন যে কমিশন এক্ষেত্রে অ্যাপ্লিকেশন পেয়েছে, কমিশন কাজগুলো করবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে স্টেট কাজ করছে, তাহলে কমিশন কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে না? কিন্তু কমিশন জানান যে মাইলর্ড, আমরাই স্টেটের হয়ে কাজ করছি, অতএব এখানে স্টেটের কোনো রোল নেই, আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি। তো এই সময় আইনজীবী সান্যাল তিনি বলেন যে মাইলর্ড, তিনি একটি রিপোর্ট দেখান, অর্থাৎ রিপোর্টিং ফরম্যাট দেখান তিনি একটি বেস লাইন সার্ভের ব্যাপারে, এবং সেইটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। কমিশন বলেন যে মাইলর্ড, এটা বেস লেভেল সার্ভে, এরপরে আমরা মেন সার্ভে করেছি। তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বলেন যে দেখুন, আমরা যে 130টি ক্লাসকে আমরা বাতিল করেছি, তাদেরকে নিয়ে আপনারা সার্ভে করছেন আবার। তখন আইনজীবী সান্যাল বলেন, হ্যাঁ মাইলর্ড, এই সমস্ত ক্লাসকে নিয়ে আবার সার্ভে করা হচ্ছে। তো অনারেবল জাস্টিস মান্থা তিনি বলেন যে ঠিক আছে, আপনারা সার্ভে করুন, কিন্তু আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে নিউজ পেপারে, এবং আপনাদেরকে গ্রাম পঞ্চায়েত লেভেলে বিজ্ঞপ্তি দিতে হবে, নোটিফিকেশন ওয়েবসাইটেও দিতে হবে, একটি রিপোর্ট কম্পাইলেশন আকারে আপনাদেরকে ফাইল করতে হবে, এবং ডিটেলস জানাতে হবে কিভাবে আপনারা সার্ভে করছেন। তারপরে কিন্তু এই প্রসেসটা নিয়ে আমরা এক্সামিন করব। এখন সার্ভেটা যেমন হচ্ছে তেমনভাবেই চলুক, কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন ইনভাইট করতে হবে। তার মানে রাজ্যের নতুন যত ব্যাকওয়ার্ড ক্লাস হতে চায় এরকম শ্রেণী রয়েছে, তারা আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তাদের নিয়ে আবার নতুন করে সার্ভে কিন্তু শুরু হবে, এবং নতুন করে পাবলিক হিয়ারিংও হবে। যাদের কোনো আপত্তি রয়েছে তারা সেটা জানাতেও পারবে। তো এই সময় আইনজীবী সান্যাল স্যার তিনি বলেন যে এনসিবিসি অর্থাৎ ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকেও যাতে করে পার্টি করা হয় এই মামলায়। তো স্টেট গভর্নমেন্ট কিছু আপত্তি জানায় যে কেন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে পার্টি করা হবে, তাদের তো কোনো রোল নেই এক্ষেত্রে। কিন্তু জাস্টিস তিনি অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা স্যার তিনি বলেন যে না, এনসিবিসিকে পার্টি করা যেতে পারে। তো এরপরে তিনি একটি অর্ডার দিলেন, এই যে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এই ব্যাপারে। তো আজকের মূলত ওবিসি মামলার এইটাই আপডেট, আজকে এটাই হলো। তো মূলত সার্ভের ব্যাপারে আলোচনা হয়েছে, এবং কিছু কন্টেম্পট পিটিশন ছিল সেগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। তো মূলত এই বিষয়টাই উঠে এসেছে আজকের ওবিসি মামলায়। এবার সার্ভে শেষ হওয়ার পরে রাজ্য সরকার নতুন করে জানাবে যে কতগুলো শ্রেণীকে তারা নতুন করে ওবিসি হিসাবে পেয়েছে। তারপরে মহামান্য বিচারপতিরা সেটা দেখবেন যে সত্যিই কি রাজ্য সরকার সঠিকভাবে সার্ভে করেছে কিনা, বা নতুন করে কোনো ক্লাস ওবিসি হওয়ার জন্য উপযুক্ত ছিল কিন্তু রাজ্য সরকার বাদ দিয়েছে কিনা, বা কোনো ক্লাস ওবিসি হওয়ার জন্য উপযুক্ত নয় অথচ রাজ্য সরকার তাদেরকে ইনক্লুড করেছে কিনা। এই সমস্ত বিষয়গুলো পরবর্তীতে দেখা হবে বলে আমাদের মনে হয়, এবং তারপরে এই ওবিসি মামলায় কিন্তু মানে মিটবে বলে মনে হয়। সুপ্রিম কোর্টেও যেহেতু মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে, জুলাই মাসে যার হিয়ারিং রয়েছে, তো সেখানে দেখা যাক। এগুলো মূলত কন্টেম্পট পিটিশনের মামলা এবং পাবলিক লিটিগেশনের মামলা। তো এবার নতুন করে যে রিক্রুটমেন্টের ব্যাপারটা আসছে, সেখানে বলে রাখি নতুন রিক্রুটমেন্টে কোনো বাধা নেই, কিন্তু সেই রিক্রুটমেন্ট করতে গেলে যে জাজমেন্ট রয়েছে অনারেবল ডিভিশন বেঞ্চের সেটা মেনেই করতে হবে। অর্থাৎ শুধুমাত্র 66টি ক্লাস এই মুহূর্তে ওবিসি শ্রেণীতে যারা যুক্ত রয়েছেন তারাই কিন্তু নতুন করে ওবিসি হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, বাকিরা কেউ কিন্তু ওবিসি হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন না নতুন রিক্রুটমেন্টে। এবং এই অর্ডারকে বা জাজমেন্টকে ভায়োলেট করে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো চলছিল সেই রিক্রুটমেন্টগুলো কিন্তু এই মুহূর্তে স্টপ হয়ে রয়েছে নতুন কোনো অর্ডার না আসা অবধি। তো এই হচ্ছে আজকের আপডেট। আজকের আপডেট এতটুকুই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।